আমাকে হচ্ছে গেটের ভেতরেই বলা হচ্ছে যে আপনি ভোট দিতে পারবেন না, আপনার ভোট হয়ে গেছে। আমাকে ঢুকতেই দেওয়া নেই। আমি একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, তো আমি তখন নতুন ভোটার হয়েছি। তা আমার ওই সময় আমি সবসময় একটু প্রতিবাদী, আর আমাদের এলাকার মানুষ এমনি একটু সাহসী বেশি হয়, যেহেতু আমাদের এলাকা হচ্ছে বিক্রমপুর, নামেই সেখানে সাহসিকতা চলে আসে। তো আমি বলতেছিলাম যে না, আমার ভোটটা আমি দেবো। বলতেছে না, আপনার ভোট হয়ে গেছে। অনেকক্ষণ একটু ধাওয়ার মতো আর কি ধাক্কাধাক্কি হলো। তারপর আমি ডিসাইড করলাম যে না, এখন যেহেতু আমি নতুন, পরের বার যখন আমি আসবো তখন আমি আমার ভোট আমি দেবো। মানে আমার মধ্যে একটা রিদম চলে আসলো। এটা কত সালে? এটা হচ্ছে 24-এর আগে, মানে 5 বছর আগে। তো আমি হচ্ছে জাতীয় নির্বাচনে একবার ভোট দিতে গিয়ে সেবার ভোট দিতে পারিনি। দ্বিতীয় ভোট। হ্যাঁ, এটা আমার দ্বিতীয় ভোট। আমি হচ্ছে মুন্সিগঞ্জ 2 আসনে। মুন্সিগঞ্জ 2 আসন। আপনাকে কারা বাধা দিয়েছিল যে আপনি ভোট দিতে পারবেন না, সেই জন্য আপনাকে কারা বাধা দিয়েছিল? আমার যতটুকু মনে আছে তারা আনসার বা যে গেটের মধ্যে যারা থাকে তারা ছিল। তো 24-এ তারপর আমি আর যাইনি, যেহেতু আওয়ামী লীগ সরকার বা আমার পছন্দের তেমন কেউ ছিল না। তবে এবার আমি খুব উৎসাহ ছিলাম, বাট প্রার্থী তেমন পছন্দের নাই। তবে আমি যাচ্ছি বা যাব কিছুক্ষণ পরে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তো আমার উদ্দেশ্য হচ্ছে গণভোটে অংশগ্রহণ নেওয়া, যেহেতু আমি একজন কাজ করি সাংবাদিকতা হিসেবে। এছাড়া হচ্ছে আমি বিভিন্ন সংগঠনে কাজ করি, যেখানে আমরা বিভিন্ন ওয়ার্কশপে গণভোট কী সেগুলো নিয়ে বুঝিয়েছি। এবং ইনফ্যাক্ট আমি লাস্টে যে 2টা উঠান বৈঠক করেছিলাম, সেখানে হচ্ছে এক জায়গায় হচ্ছে গার্মেন্টসে মহিলারা তারা অনেক হচ্ছে ভোটার হয়নি, তো তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া, সহযোগিতা করা, ওইটা একটা ভালো লাগা ছিল। আর সবচেয়ে ভালো লাগা কাজ করেছে হচ্ছে একটা কারখানায় গিয়েছিলাম। সেখানে হচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি গণভোট কি জানেন? তো উনি যেভাবে উত্তরটা দিয়েছিল যে না আপা জানি না, আমাকে জানান, মানে ওনার যে টোনটা বা যে সুরটা যে ছিল, আমার মানে খুব মায়া হলো। মানে আমি যে ওনাকে ওখানে ছিল 10-12 জন, ওই একজনকে জানাতে পেরে আমার মধ্যে যে একটা তৃপ্তি কাজ করেছিল, মানে ওটা মানে বলে বোঝানোর মতো না। গণভোট কাকে বলে? গণভোট অর্থ কি? এটা কি আপনি নিজে জানেন? গণভোট হচ্ছে আমরা হচ্ছে শর্ট করে যদি বলি, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি একটা মতামত বা সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া গণভোট। এবং এখানে 2টো অপশন থাকে, হ্যাঁ বা না। হ্যাঁ দিলে হচ্ছে যে সরকার আসবে তারা গণভোটের যে বিভিন্ন বিষয়গুলো থাকে সেগুলো পূরণ করতে বাধ্য। আপনার মতে কি মনে হয় যে এই যে গণভোটে হ্যাঁ দেওয়ার পরে যে সরকার গঠন হবে, যে কোনো একটা ডিসিশন নেওয়ার সময় সবাইকে জিজ্ঞাসা করে যে এটা আমরা করব, এটা কি সরকার আদৌ এই সংগঠনটা করবে কি না? এখন যেহেতু জুলাই পরবর্তী সরকার, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, সেক্ষেত্রে যদি সে না করে তাহলে ওই যে 36 দিনে স্বৈরাচার পতন হয়েছে, এবার হয়তো সেটা 18 দিন লাগবে। কারণ হচ্ছে এবার গণভোট তো জুলাইয়ের অনেকগুলো অধ্যাদেশে আসছে যে রাষ্ট্রপতি যে এখন দেখি কাঠের পুতুল, সেই জিনিসটা থাকবে না। রাষ্ট্রপতি হচ্ছে তার একটা নিজস্ব ক্ষমতা, দেশের প্রথম নাগরিক হিসেবে যে তার যে দায়িত্বগুলো আছে সে সেটা পালন করতে পারবে। এক সরকার 10 বছরের বেশি থাকবে না। আমরা খুব ছোটবেলায় দেখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বলে একটা জিনিস থাকতো, স্বৈরাচারী সরকার। আমরা বড় হতে হতে যে আমাদের যে বড়বেলাটা ছিল, আমরা ওই সময় মিসিং, এই জিনিসটা আমি নিজে মিস করতাম যে